রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আগের ব্লগে দেখেছো গৌরনীতাইকে আমরা এখানে নিয়ে এসেছিলাম আমাদের মামার বাড়ি গ্রামে, আর যে মন্দিরে রাখা হয়েছে তাদেরকে সেখানেই এখন আমরা যাচ্ছি। কারণ সেখানে হবে 24 প্রহর, মানে 3 দিন ধরে টানা নাম কীর্তন গান হতেই থাকবে, সে রাত হোক, দিন হোক, সকাল হোক, সন্ধ্যা হোক, সব সময়। তো ওটা আমাদের বাড়ি থেকে সবসময়ই শোনা যাচ্ছে। আর এখন আমরা মেলার মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে জায়গাটা একটু ছোট, তাও কিন্তু টুকটাক মেলা বসেছে। এইদিকে দেখো অনেক ধরনের মেলা বসেছে, 3-4টে দোকান তো বসেছেই, আর এর সাথে আইসক্রিমের দোকান, তারপরে কুলফি, আরও কত কি পাঁপড় ভাজা, এসব অনেক কিছুই আছে। তো চলো এসব দিয়ে পার হয়ে একবারে ঠাকুরতলায় যাই, আর ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ নাম কীর্তন শুনবো। এখনও কীর্তন শুরু হয়নি, শুধু হরিনাম চলছে। তো 4-5টা দল কিন্তু এখানে রাখা হয়েছে। তো সেই দলগুলো একটার পর একজন স্টেজে উঠছে, আর তারপরে সেই নাম কীর্তন করছে, আবার বেরিয়ে যাচ্ছে। তো এইটাই আমরা এখন দেখতে যাব। তো তোমাদেরকে বললাম অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে গেছে, আর চারিদিকে কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে দেখছো। আমি কিন্তু বাচ্চা ছেলেদের মতো লাইটিং খুবই পছন্দ করি, যেখানে রঙিন রঙিন লাইট হয় না, আমার দেখে মন ভরে যায়। আর সামনে এত সুন্দর একটা ফুলের গেট করেছে, যে মানে প্রবেশদ্বার হিসেবে, সেটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। তো চলো ভেতরে যাওয়া যাক, তারপরে আবার কথা বলছি। তো আমার তো মামার বাড়ি সবাই প্রায় চলে এসেছি, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই যে এটা হচ্ছে একটা দিদা। তো এই দিদাদের বাড়িতে আমি ছোটোবেলা থেকে থাকতাম, এখানে মামার বাড়িতে এলেই। তো মা আছে, আমার দিদা আছে, আর এদিকে মেজো মামিমা, ছোটো মামিমা তো নাম কীর্তন করছে, তোমাদেরকে দেখাবো। মামিমার সাথে শ্রীখোলও বাজানো শিখছে আস্তে আস্তে, আর এই হরিনামে সেটা বাজাচ্ছেও। আর আমাদের বাড়ি থেকে 4জন এই নাম কীর্তনে অংশগ্রহণ করেছে, সেটা হচ্ছে আমার দাদু, আমার একটা মামা, আর আমার ছোটো মামিমা আর ছোট দিদা। এই 24 প্রহরটা কিছু বছর হয়েছে চালু হয়েছে, তো এটাই আমাদের প্রথম দেখা। আর এতটা আনন্দ হচ্ছে, এত জমজমাটে একটা ব্যাপার, একদম পুরো আমাদের মামার বাড়ি কালী পুজোর মতো হচ্ছে। আজকে সারাদিন তো হরিনাম হচ্ছে, কালকেও সারাদিন রাত হবে, পরশু দিন দুপুর 12টা 1টার দিকে শেষ হবে। আর ওই যে দূরে দেখো মামিমা এখন শ্রীখোল বাজাচ্ছে।
আমাদের কিন্তু দেখে খুবই ভালো লাগছে। কাল পরশুতে আরও সুন্দর সুন্দর নাম কীর্তন হবে। তোমরা যারা নাম কীর্তন শুনতে ভালোবাসো তাদের কিন্তু এই ব্লগগুলো ভালো লাগবে। আর যারা একটু অন্য ধরনের বা নতুনত্ব কিছু খুঁজতে যাবে তাদের হয়তো ভালো নাও লাগতে পারে। যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই দেখো। তো এই হরিনামটা শেষ হওয়ার পরে শুরু হবে কীর্তন। তো আর বোধহয় আসতে পারবো না, কারণ বাবানকে নিয়ে খাওয়ানো আছে আর লাড্ডুকে শয়ন দিয়ে এসেছি। তো লাড্ডুকেও যেহেতু আমি 24 প্রহর দেখাতে এনেছি, তো এই কাল থেকে ওকেও কিন্তু এই নাম কীর্তনে অবশ্যই সামিল করব। আশা করছি আমার ওই বাচ্চাটাও খুব আনন্দ করবে, যেমন আমার বড় বাচ্চাটা আনন্দ করছে। আর এখানে সবাই আছে, সবাই নাম কীর্তন করছে, আমরাও এখানে সামিল হয়েছি। তো প্রভুকে তোমরা দর্শন করলে, শেষে আরেকবার ভালো করে দেখাবো। তার আগে মন্দিরটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিই। আমরা এখন মন্দিরের চাতালের উপরে আছি। তো আর কিছুক্ষণ থাকবো এখানে, পরিক্রমা একটু হবে নাম কীর্তন যারা করছে। তো হরিনামের দলরা একটু পরিক্রমা করবে, তারপরে হরিনাম শেষ হবে। আর ভোগ আরতি হয়ে গেছে, তাই আমরা প্রসাদ পাবো, তারপরে বাড়ি চলে যাব। আর এই যে বাবান দেখো কতটা আনন্দ করছে সবার সাথে, ওর আনন্দ দেখে আমাদের খুব ভালো লাগছে। তো ভগবানের সেবা হয়ে গেছে, আমাদেরও প্রসাদ পাওয়া হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন কেউ এলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। টাটা।